দেখুন মৃগী বা এপিলেপসি বা খিঁচুনি যেটাই বলুন না কেন, তো আমাদের কাছে একটা ছবি ভেসে আসে মৃগী বললে, যে একটা লোক রাস্তায় দাঁড়িয়েছিল বা বাড়িতে রয়েছে, হঠাৎ করে তার সারা শরীরে একটা ঝাঁকুনি হলো, সে কিছুক্ষণের জন্য ছটফট করতে থাকলো, হাত পাগুলো একটু শক্ত হয়ে এলো, মুখ দিয়ে একটু গ্যাজলা বেরোলো এবং তার সঙ্গে কখনো কখনো হয়তো একটু রক্তও মুখ থেকে বেরিয়ে এলো জিভটা কেটে যাওয়ার জন্য। সামগ্রিকভাবে আমাদের কাছে মৃগী বলতেই ছবিটাই আমরা বুঝি। মৃগী অসুখটা কিন্তু অনেক রকমের, এটা একটা কমন ম্যানিফেস্টেশন যেটা আমরা দেখতে পাই, সেটাকে আমরা সহজে মৃগী বলে থাকি। এছাড়াও কিন্তু নানা রকমের মৃগী হতে পারে। আমি দু একটা ছোট এক্সাম্পল দিলে মনে হয়, উদাহরণ দিলে ভালো হবে। যেমন ধরুন কোনো একটা ইয়াং মেয়ে 10 থেকে 17 বছরের মধ্যে, তার হয়তো এরকম বড় খিঁচুনি হয় না, কিন্তু সকালে ঘুম থেকে উঠলে সে ফিল করে যে বডির মধ্যে একটা ঝাঁকুনি হয় বা হাতের মধ্যে, যদি আমি বলি ঠিক এইরকম চমকে ওঠে বা হাত থেকে জিনিসটা পড়ে গেল, তো এটাও কিন্তু এক ধরনের মৃগী হতে পারে। সেই রকম ধরুন অল্প বয়সের শিশু বা বাচ্চাদের মধ্যেও, বা এই যে গ্রুপটা বললাম 10 থেকে 17-18, এর মধ্যে কেউ হয়তো ধরুন কিছু সময়ের জন্য হারিয়ে যায়, অনেকে বলে ব্রেইন ফগ হওয়া, বা কিছু সময় ডে ড্রিমিং লাইক এপিসোডস, ব্ল্যাকআউট হয়ে যাওয়ার মতো কি? ব্ল্যাকআউট ঠিক নয়, ব্ল্যাকআউট মানে হলো যে আমার কনসাসনেসটা চলে গেল, এখানে কনসাসনেসটা যাচ্ছে না, বাট সে কিন্তু আনঅ্যাওয়্যার অফ দ্য এনভায়রনমেন্ট, সো কিছুক্ষণের জন্য হারিয়ে গেল। তো ওটা মেয়ে স্কুলে পড়ছে, সো ব্ল্যাকবোর্ডে ম্যাডাম কিছু করাচ্ছেন, তো কয়েক সেকেন্ডের জন্য মনে হলো আরে আমি যেন ম্যাথামেটিক্সের দুটো স্টেপ জানতে পারলাম না, কয়েক সেকেন্ডের জন্য উত্তর দিল না, বন্ধুরা বারবার বলল তুই খুব অমনোযোগী, তো এটাও কিন্তু একটা মৃগীর একটা বহিঃপ্রকাশ হতে পারে। সেই রকম ধরুন আরো একটা কমন বলি, যে অনেক সময় দেখা যায় যে মৃগী বলতে এই বড় ছবিটার জায়গায় এত কিছু না হয়ে শুধু ধরুন একটা হাতে জার্ক হতে থাকে, বা শুধু ফেস আর হাতে, মানে আমি যদি দেখাই তো এরকম ধরুন শুধু এইটুকুনি হচ্ছে। আবার এক ধরনের হতে পারে যে শুধু ধরুন তার কথা বলার অসুবিধে এবং মুখটা একটু বেঁকে থাকলো কয়েক সেকেন্ড, জড়িয়ে গেল মিনিটের জন্য, তো সেটা একটা বহিঃপ্রকাশ হতে পারে। এছাড়াও আরো একটা বলি, যেমন ধরুন অনেক সময় হয় কিছু মৃগী রোগী, তারা একটা অরা ফেস থাকে, মানে বুঝতে পারে যে কি হতে চলেছে, তো সে হয়তো ফিল করলো যে পেট থেকে যেন কিছু একটা গুলিয়ে উপরে উঠে আসছে, গলার কাছে এলো, তারপরে সে পুরোটাই আনঅ্যাওয়্যার হয়ে গেল। বাড়িতে বাবা মা দেখলো যে কিছুক্ষণের জন্য ভ্যাবাচাকার মতো তাকিয়ে থাকলো, এবং তারপরে হয়তো মুখের মধ্যে কিছু চিবোনোর মতো করছে, এরকম করলো, বা হাতে যেটা জিনিস ছিল সেটা নিয়ে ফিডলিং নাড়তে থাকলো, মানে ও যেন জগতে নেই ওই সময়টা, ওই সময় পরিবেশের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সামগ্রিকভাবে আমরা যে মৃগীর ছবি দেখি, সেটা ছাড়াও কিন্তু নানা রকম মৃগীর বহিঃপ্রকাশ হতে পারে।